হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তুলিকাস ফিউশন। আজকে আমি রিভিউ করব পার্পল থেকে কেনা কিছু প্রোডাক্টের তোমাদের সাথে। তো চলো এক এক করে দেখা যাক আমি কী কী প্রোডাক্ট পার্পল থেকে পারচেস করেছি এবং সেই প্রোডাক্টগুলো ঠিক কীরকম। তো ফার্স্টেই যে প্রোডাক্টটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ডার্মাকোর এই সানস্ক্রিনটা। এটার মধ্যে হাইলোরনিক অ্যাসিড আছে, ভিটামিন ই আছে, আর এটা ফ্রেগ্রেন্স ফ্রি। আমি প্রত্যেকটা প্রোডাক্টেরই শর্ট রিভিউ দিচ্ছি, তোমরা যদি চাও আমি ডিটেলস রিভিউ পরে শেয়ার করব তোমাদের সাথে। পার্টিকুলার কোন প্রোডাক্টের তোমরা ডিটেলস রিভিউ চাও তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো। তো চলো এই সানস্ক্রিনটার বিষয়ে জানা যাক। এটার মধ্যে SPF 50 আছে এবং PA 4+। আর যদি বলো এটা কোন স্কিনের জন্য সুইটেবল, এটার মধ্যে লেখা আছে নর্মাল টু অয়েলি স্কিনের জন্য এটা সুইটেবল, কিন্তু আমি এটা মোটামুটি 2 থেকে 3 দিন ইউজ করে দেখেছি। যেটা আমার মনে আছে সেটা হচ্ছে এটা ড্রাই স্কিনের জন্য বেশি ভালো, কারণ অ্যাকনেপ্রোন স্কিন যারা, আমার যে স্কিনটা অয়েলি অ্যাকনেপ্রোন, সেটার ক্ষেত্রে এটা অনেকটাই সোয়েটিং হচ্ছে ইউজের পর এবং স্কিন অনেকটাই অয়েলি হয়ে যাচ্ছে। তো এটা বেসিক্যালি ড্রাই স্কিনের জন্য বেশি সুইটেবল। তো আমার মনে হয় এটা যাদের অয়েলি অ্যাকনেপ্রোন স্কিন তারা এর থেকেও অনেক বেশি বেটার সানস্ক্রিন মার্কেটে পেয়ে যাবে। তো এটা চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো, আবার ইউজও করতে পারো। ওভারঅল এটা ভালো, খারাপ প্রোডাক্ট না। আচ্ছা, এই প্রোডাক্টের টেক্সচারটা কীরকম সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দেখাবো। তো চলো প্যাকেটটা খোলা যাক। এটার এরকম প্যাকেজিং আছে, আর টেক্সচারটা ঠিক কীরকম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে অনেকটা ক্রিম বেসিসে আছে, কিন্তু খুব তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব হয়ে যায়, সেক্ষেত্রে সমস্যা হয় না। এই যে নেক্সট যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ডার্মডকের এই গ্লাইকলিক অ্যাসিড আন্ডারআর্ম ট্রিটমেন্ট স্প্রেটা। তো চলো প্যাকেটটা খুলে দেখাই কীরকম আছে ভেতর প্রোডাক্টটা। এই যে এরকম আছে প্রোডাক্টটা, আর এটা হচ্ছে ঠিক স্প্রে করতে হয় আন্ডারআর্মে। টেক্সচারটা কীরকম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ওয়াটার বেসিসে সাধারণত। আচ্ছা, এটার মধ্যে 5% গ্লাইকলিক অ্যাসিড রয়েছে। তো এটা বেশ কিছুদিন আমি ইউজ করে দেখেছি, প্রোডাক্টটা ভালো, আমার কাছে খারাপ লাগেনি। ডার্কনেসের কথা যদি বলো যে ডার্কনেস কমেছে কিনা বা প্রোডাক্টটা ঠিক কতটা ইউজফুল, তাহলে বলবো সেক্ষেত্রে প্রোডাক্টটা মিনিমাম 2 মান্থস বা 3 মান্থস কিংবা তার থেকে বেশি ইউজ করলে হয়তো ভালো রেজাল্ট পাওয়া যাবে। এখনও প্রোডাক্টটা আমি ইউজ করছি 1 মাস মতন হয়নি, তো সেক্ষেত্রে 1 মাস পর আপডেটটা কী সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা চাও এই প্রোডাক্টটার ডিটেলস রিভিউ তাহলে আমাকে কমেন্ট করতে পারো, এই পার্টিকুলার প্রোডাক্টটা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও করব। নেক্সট যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে গুড ভাইবসের এই সানস্ক্রিনটা, দেখে নাও। এটার মধ্যে SPF আছে 50 আর এটাও PA 4+ রয়েছে। সানস্ক্রিনটার মধ্যে SPF 50 আছে আর PA 4+ আছে। সানস্ক্রিনটা আমি ইউজ করেছি, এটা বলবো খারাপ না, প্রোডাক্টটা যথেষ্ট ভালো, প্রাইস অনুযায়ী যথেষ্ট ভালো। তো এটা আমি বেসিক্যালি কিনেছিলাম হাতে ইউজ করার জন্য, হাতে পায়ে ইউজ করার জন্য। ফেসের জন্য আমি ডার্মডকের ওই ডার্মাকোর সানস্ক্রিনটা কিনেছিলাম। তো এটা খারাপ না, এটা আমি ফেসে একদিন ইউজ করে দেখেছি, যথেষ্ট ভালো। তো টেক্সচারটা দেখাবো কিরকম। এই যে টেক্সচারটা এরকম, একটু ওয়াটার বেসড আর কি। এটার মধ্যে কিন্তু ফ্রেগরেন্স আছে হালকা করে, তো যাদের ফ্রেগরেন্স পছন্দ হয় না তারা চাইলে এটা স্কিপ করতে পারো। নেক্সট প্রোডাক্টটা আমি যেটা কিনেছি সেটা হচ্ছে মিনিমালিস্টের এই সিরামটা, এই স্যালিসিলিক অ্যাসিড সিরামটা। এই সিরামটার মধ্যে 2% স্যালিসিলিক অ্যাসিড রয়েছে, আর এটা বেসিক্যালি আমি অ্যাকনের জন্য কিনেছি। তো এটা আমি বেশ কিছুদিন ইউজ করেছি, সিরাম হিসেবে যথেষ্ট ভালো, খারাপ না, কিন্তু এটাতে অ্যাকনের ওপর আমার ঠিক কাজ করেনি। তো সেক্ষেত্রে আমি ঠিক বলতে পারবো না, হয়তো আর কিছুদিন ইউজ করলে এটা বেটার রেজাল্ট আমি পাবো। তো অবশ্যই সেটার আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা টেক্সচারটা কীরকম তোমাদের সাথে শেয়ার করছি। সিরামের যেরকম টেক্সচার হয় সেরকমই টেক্সচার, এই যে ওয়াটার বেসড টেক্সচার। এটা মোটামুটি তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, অ্যাবজর্ব হতে সমস্যা হয় না। এটা আমি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য কিনেছিলাম, যেহেতু এর মধ্যে লেখা আছে এটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কমাতে অনেকটা
সাহায্য করে, এমনিও স্যালিসিলিক অ্যাসিড ব্ল্যাক হেড হোয়াইট হেডের জন্য ভালো। তো সেরকমভাবে এটার আমি এখন অবধি রেজাল্ট পাইনি, হয়তো আরও কিছুদিন ইউজ করলে বেটার রেজাল্ট পাবো। তো চলো নেক্সট যে প্রোডাক্টটা কিনেছি সেটার রিভিউ দেখা যাক। এটা হচ্ছে আলস গুডনেসের টি ট্রি অয়েল। সাধারণত যাদের অ্যাকনে আছে তাদের ক্ষেত্রে এই অয়েলটা বেশ ভালো, তবে এর আরও অনেক রকম ইউজেস আছে, তোমরা চাইলে এটার আমি ডিটেলস ভিডিও করতে পারি। আচ্ছা, আমি মোটে এই 5টা প্রোডাক্ট কিনেছিলাম, এটার সাথে আমার ঠিক 5টা প্রোডাক্টই ফ্রি দেওয়া হয়েছে। তো চলো ফ্রি প্রোডাক্টগুলো কি সেগুলো দেখাই তোমাদের সাথে। এটা হচ্ছে মামা আর্থের একটা ফেস ওয়াশ ফ্রি দিয়েছে পার্পল আমাকে, এটা এখন অব্দি ইউজ করা হয়নি। এই ফেস ওয়াশটা দুটো দিয়েছে আর এই দুটো ময়েশ্চারাইজার দিয়েছে। এখানে তুমি চুজ করতে পারো কোন প্রোডাক্টগুলো তুমি নিতে চাও ফ্রি হিসেবে। এটা হচ্ছে প্লামের নাইসিনামাইড ক্লিয়ার ময়েশ্চারাইজার জেল ক্রিম, এটা ভালো, এটা অনেকেই আমি ইউজ করতে দেখেছি। এই ক্রিমটা যথেষ্ট ভালো, আমি নিজেও ইউজ করে দেখেছি। তো চাইলে তোমরা এই ক্রিমটা পারচেসও করতে পারো। এই সিরামটা দিয়েছে মেনলি ডার্ক স্পট ট্রিটমেন্টের জন্য, এটা এখন অবধি ইউজ করা হয়নি আমার, তো পরে ইউজ করবো একদিন, কোনো না কোনো দিন হয়তো। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, কোন প্রোডাক্টটার ডিটেল রিভিউ চাইছো তোমরা সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা যদি এরকম ধরনের আরও অনেক স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ ডিটেলস রিভিউ ভিডিও আমার চ্যানেলে দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো। তো আজকের জন্য এইটুকুই।